ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। সো গত ভিডিওতে আমরা দেখেছিলাম কীভাবে অ্যান্ড এবং অর অপারেটর নিয়ে কাজ করতে পারি আমরা। সো অ্যান্ড এবং অর অপারেটর আমরা জানি লজিক্যাল অপারেটর। আজকে লজিক্যাল অপারেটর আমি আরেকটা পার্ট দেখাবো, সেটা হলো ইন এবং নট ইন অপারেটর, এবং এটা অ্যান্ড এবং অরের সাথে কিভাবে কাজ করে এটা আমরা আজকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে। সো চলুন শুরু করা যাক। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা ডেটাবেস আমরা অলরেডি ক্রিয়েট করে ফেলেছিলাম। সেখানে একটা টেবিল আছে এবং টেবিলের মধ্যে কিছু ইনফো আছে, আপনারা জানেন। সো এই ইনফোগুলো আমরা দেখি কী কী ইনফো আছে। আমরা গত ভিডিওতে আমরা অন্য একটা টেবিল নিয়ে কাজ করেছিলাম, আজকে নতুন একটা টেবিল নিয়ে কাজ করার ট্রাই করছি। সো এখানে দেখতে পাচ্ছেন আমার মোটামুটি 5-7টার মতো একটা ইনফরমেশান আছে। সো এই ইনফরমেশানের উপরে আমরা প্রথমে যেটা করব সেটা হলো যে আমরা যেই করবো হলো এটাতে আমরা অর অপারেটর চালাবো, ঠিক আছে, যাতে আমাদের ইনফরমেশনগুলো পাই। সো এটার জন্য আপনারা জানেন আমাদের কী করতে হয়। সিলেক্ট করে আমরা করলাম অল, ফ্রম করলাম কোথা থেকে, কোন টেবিল থেকে নিব, আমরা স্টুডেন্ট টেবিল থেকে নিব, ঠিক আছে। তারপর আমরা যেটা করতাম নর্মালি হোয়ার ইউজ করে আমরা বলে দিতাম যে হোয়ার দিয়ে আমরা বলতাম যে যেখানে আপনার সিটি দিয়ে আমরা একটা বলে দিলাম যে সিটি ইকুয়াল টু দিলাম আমরা রাজশাহী, ঠিক আছে, সিটি ইকুয়াল টু রাজশাহী। অর আমরা বললাম যে আপনার ডিপার্টমেন্ট আমরা বললাম যে ডিপার্টমেন্ট ইকুয়াল সিএসই, ওকে, সিএসই, ওকে। সো আমাদের এখানে যে যেটা আমরা করতাম এটা হলো ইন্ডিভিজুয়াল একটা কন্ডিশনের জন্য আমরা নর্মালি কিন্তু এই অর অপারেটর এভাবে ইউজ করতাম, ঠিক আছে। যেখানে আমরা করতাম কি, প্রথমে করতাম সিলেক্ট, অল স্টুডেন্টকে সিলেক্ট করতাম, তারপর ওই স্টুডেন্ট টেবিল থেকে নিতাম, তারপর হোয়ারে বলতাম যে আমাদের স্টুডেন্টটা রাজশাহীর এবং অথবা ডিপার্টমেন্টটা সিএসএ, যে কোনো একটা কন্ডিশন যদি সত্য হয় তাহলে আমাদের ইনফরমেশনগুলো দেখাবে, ঠিক আছে। সো আমরা যদি এটাকে গো ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন যে কোনো একটা কন্ডিশন সত্য হলেই শো করবে। যেমন এই যে রুহুল আমিন বা রাজশাহী এবং জিপিএ বা এটা দেখাচ্ছে, এবং আমাদের দেখাচ্ছে ডিপার্টমেন্ট হলো সিএসসি আর একটা হলো সিভিল, ঠিক আছে। রাজশাহী হওয়ার পর এটা বলতেছে সিভিল, কারণ আমাদের কন্ডিশনে কিন্তু দূরে দিয়েছিলাম যে সিটি হতে পারে আবার আমাদের ডিপার্টমেন্ট হতে পারে। সো এখন আমরা এই কাজটাই কিভাবে ইন অপারেটরে করতে পারি সেটা আমরা দেখব, এবং এখানে মাল্টিপল কন্ডিশন আমরা কিভাবে দিতে পারি অরের ক্ষেত্রে সেটা আমরা এখন দেখব, ঠিক আছে। এই কোয়েরিটা কিভাবে করে। সো আমরা আবার কোয়েরিতে চলে গেলাম। আবার কোয়েরিতে যাওয়ার পরে আমরা অ্যাজ ইট ইজ লিখতে হবে সিলেক্ট, আমরা অল করে দিলাম, সিলেক্ট অল করে দিলাম, কোন টেবিল থেকে নিব, ফ্রম আমরা স্টুডেন্ট টেবিল নিয়ে কাজ করছি, আমরা স্টুডেন্ট টেবিল নিয়ে কাজ করছি। তারপর কি বললো, আমরা এখানে আবার কন্ডিশন দিব হোয়ার সিটি দেওয়ার পরে আমরা বলবো ইন। আপনারা খেয়াল করেন গতকাল সিটি ইকুয়াল আমরা কিন্তু এইভাবে ইকুয়াল দিয়ে বলে দিয়েছিলাম, যে ইকুয়াল দিয়ে একটা নাম দিয়েছিলাম। এখানে আমরা বলছি সিটি দিয়ে ইন করে দিলাম, ওকে। সিটি ইন করে দেওয়ার পরে আমরা এখানে যেটা করব, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে আমরা এখানে একটা কন্ডিশন বসানোর ট্রাই করব। যেমন আমরা এখানে ইন দিলে সাধারণত অর বোঝাচ্ছে, তো ইন এখানে দিয়ে আমরা বলবো যে সিটি ইন রাজশাহী, আমরা আরেকটা যদি সিটি আমরা দিতে চাই, জাস্ট একটা কোমা দিয়ে আমরা আরেকটা সিটি দিব। সেই সিটি দেখাচ্ছে আমরা রাজশাহীর পার্শ্ববর্তী নওগাঁ নামে একটা ইনফরমেশন আমরা অ্যাড করা আছে ডাটাবেজে। সো আমরা এটা আমরা অলরেডি দিব, ঠিক আছে। এখানে আমি কিন্তু আরও একটা চাইলে কোমা দিয়ে আমি লিখতে পারি। সো আমি এখানে দুটা সার্চ কি দিলাম, যেটা হলো দুটা জেলার নাম খুঁজে বের করবে। এটা অর অপারেটরের অল্টারনেটিভ হিসেবে কাজ করা যায়। আমরা অর অপারেটর কিন্তু নর্মালি একটার ক্ষেত্রে ইউজ করেছিলাম, এটার ক্ষেত্রে আমরা যেটা করব সেটার ক্ষেত্রে মাল্টিপল কন্ডিশন আমরা এখানে দিয়ে দিতে পারছি এক লাইনেই, ওকে। সো এখানে আমাদের লাইনটা কমে গেল। সো এখানে আমি ব্র্যাকেট যদি ক্লোজ করে দিয়ে যদি আমি সার্চ ক্লিক করি, লেটস সি আমাদের কি হয় যদি গোতে ক্লিক করি। হেডিস দেখেন আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি যে আমাদের কন্ডিশন কি ছিল, দুটা জেলার মধ্যে স্টুডেন্টগুলো আমাকে দেখাবে। সেখানে রাজশাহী দেখাচ্ছে রুহুল আমিন, রাজশাহী দেখাচ্ছে তরুণ দত্ত, এবং নওগাঁর দেখাচ্ছে সানজিদা আক্তার, ঠিক আছে। সো এটা আমাদের হলো ইন অপারেটরের কাজ। এখন নট ইন অপারেটর কীভাবে আমাদের কাজ করে, সেম অ্যাজ নট ইন অপারেটর আমাদের কাজ করে। সো আমি এটাকে যেটা করব, আমি আরেকটা কোয়েরি চালাই নিব। কোয়েরি চালার জন্য আমরা লিখব সিলেক্ট, আমরা করে দিলাম অল, আচ্ছা অল ফ্রম কোথা থেকে, কোন টেবিল থেকে নিচ্ছি আমরা নিচ্ছি স্টুডেন্ট টেবিল থেকে, ওকে, স্টুডেন্ট টেবিল থেকে নিচ্ছি। তারপর বললাম আবার হোয়ার, আমরা হোয়ার বললাম, সেকেন্ডে আবার সিটি নিয়ে কাজ করি, সিটি নট ইন, দেখেন আগেরটা ছিল কিন্তু ইন, এবার কিন্তু নট ইন দিয়ে আমরা দুটো কন্ডিশন দিব। এখানে আমরা বলবো হলো রাজশাহী, ওই সেম
ইয়েটাই বলবো যে রাজশাহী এবং আবার নওগাঁ বলবো আমরা, কারণ এই দুটা বাদে আমরা ইনফরমেশনগুলো দেখার ট্রাই করবো এবার। ঠিক আছে, ব্র্যাকেটটা ক্লোজ দিলাম, আপনারা দেখেন কন্ডিশনটা কি, আমরা বল সিলেক্ট ফ্রম অল সিলেক্ট করলাম, ফর্ম কোথা থেকে, স্টুডেন্ট টেবিল থেকে। ঠিক আছে, যেখানে সিটি নট ইন রাজশাহী এবং নওগাঁ এই দুটা কন্ডিশন বাদে আমাদের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দেখাবে। ঠিক আছে, এই দেখেন, দেখেন আপনারা এখানে কিন্তু আর খেয়াল করতে পারছেন যে রাজশাহী এবং নওগাঁ বাদে প্রত্যেকটা জেলার ইনফরমেশন দেখাচ্ছে, শুধু রাজশাহী এবং নওগাঁ জেলাটা বাদে, কারণ এখানে আমরা নট ইন ইউজ করি। যদি ইন ইউজ করতাম শুধু ওই দুটাই দেখাইতো আমাদেরকে। সো এইভাবে আমরা কিন্তু এই কাজগুলো করতে পারি। আপনারা বলতে পারেন ভাই আসলে তাহলে মেন পার্থক্যটা কোথায় হলো, আমরা যদি অর দিয়ে করি তাহলে কিন্তু আমাদের অনেক লাইনের কোড হয়ে যাচ্ছিল। সো আমাদের ইন এবং নট ইন দিয়ে আমরা সিম্পলি 2-3টা সার্চ করে ফেলতে পারি খুব শর্টকাটে। ঠিক আছে, সো এটাই ছিল এই লজিক্যাল অপারেটরের অল্টারনেটিভ, ইন এবং অর অপারেটরের যে অল্টারনেটিভ সেইটার দেখাই দিলাম আমি। সো আশা করছি ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই জানেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ জানালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।